আমি বাড়িতে একা থাকি। এটা ইংরেজিতে হবে আই লিভ অ্যালোন অ্যাট হোম। আই লিভ অ্যালোন অ্যাট হোম অর্থাৎ আমি বাড়িতে একা থাকি। অ্যালোন কথার অর্থ হলো একা। বাড়িতে কেউ নেই। এটা ইংরেজিতে হবে দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ নো ওয়ান অ্যাট হোম অর্থাৎ বাড়িতে কেউ নেই। আমি তোমাকে কোথাও দেখেছি। এর ইংরেজিতে হবে আই হ্যাভ সিন ইউ সামওয়্যার। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার অর্থাৎ আমি তোমাকে কোথাও দেখেছি। সে আমার সাথে যাচ্ছে। এর ইংরেজিতে হবে হি ইজ গোয়িং উইথ মি। হি ইজ গোয়িং উইথ মি অর্থাৎ সে আমার সাথে যাচ্ছে। তুমি এখন কি করছো? এর ইংরেজিতে হবে হোয়াট আর ইউ ডুইং নাও। হোয়াট আর ইউ ডুইং নাও অর্থাৎ তুমি এখন কি করছো? আমার গাড়ির চাবি নিয়ে এসো। এর ইংরেজিতে হবে ব্রিং মাই কারস কি। ব্রিং মাই কার কি অর্থাৎ আমার গাড়ির চাবি নিয়ে এসো। এই জায়গাটা নোংরা। এর ইংরেজিতে হবে দ্য প্লেস ইজ ডার্টি। দ্য প্লেস ইজ ডার্টি অর্থাৎ এই জায়গাটা নোংরা। মা আমাকে সবসময় বকেন। এর ইংরেজিতে হবে মাদার অলওয়েজ কল্ড মি। মাদার অলওয়েজ কল্ডস মি অর্থাৎ মা আমাকে সবসময় বকেন। কোন দোকান সবচেয়ে ভালো? এর ইংরেজিতে হবে হুইচ স্টোর ইজ বেস্ট। হুইচ স্টোর ইজ বেস্ট অর্থাৎ কোন দোকান সবচেয়ে ভালো। একা থেকো না। এটি ইংরেজিতে হবে ডোন্ট বি অ্যালোন। ডোন্ট বি অ্যালোন অর্থাৎ একা থেকো না। আশপাশগুলো পরিষ্কার রাখো। ইংরেজিতে হবে কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন। কিপ দ্য সারাউন্ডিংস ক্লিন অর্থাৎ আশপাশগুলো পরিষ্কার রাখো। এটা এখন করো। এটা ইংরেজিতে হবে ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও অর্থাৎ এটা এখন করো। যেখানে ইচ্ছা যাও। এটা ইংরেজিতে হবে গো এনিহোয়ার। গো এনিহোয়ার অর্থাৎ যেখানে ইচ্ছা যাও। আমি সাধারণত সেখানে যাই। এটা ইংরেজিতে হবে আই ইউজুয়ালি গো দেয়ার। আই ইউজুয়ালি গো দেয়ার অর্থাৎ আমি সাধারণত সেখানে যাই। খালি পায়ে হাঁটবেন না। এটা ইংরেজিতে হবে ডু নট ওয়াক বিয়ার ফুট। ডু নট ওয়াক বিয়ার ফুট অর্থাৎ খালি পায়ে হাঁটবেন না। বিয়ার ফুট কথার অর্থ হলো খালি পা। এটা স্পর্শ করবে না। এটা ইংরেজিতে হবে ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট অর্থাৎ এটা স্পর্শ করবেন না। আমি কি টিভি চালাবো? এর ইংরেজিতে হবে ডু আই সুইচ অন দ্য টিভি। ডু আই সুইচ অন দ্য টিভি অর্থাৎ আমি কি টিভি চালাবো? আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। এর ইংরেজিতে হবে আই অ্যাম আস্কিং ইউ সামথিং। আই অ্যাম আস্কিং ইউ সামথিং অর্থাৎ আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি। আশা ছেড়ো না। এর ইংরেজিতে হবে ডোন্ট গিভ আপ হোপ। ডোন্ট গিভ আপ হোপ অর্থাৎ আশা ছেড়ো না। চলো দেখি। এর ইংরেজিতে হবে লেটস হ্যাভ আ লুক। লেটস হ্যাভ আ লুক অর্থাৎ চলো দেখি। এই ঘড়ির দাম কত? এর ইংরেজিতে হবে হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ। হোয়াট ইজ দ্য কস্ট অফ দিস ওয়াচ অর্থাৎ এই ঘড়ির দাম কত?